আপনারা আসুন। আর এটাও মাথায় রাখবেন, এখানে কিন্তু অনেক মুসলিমরা দোকান দিয়েছে হিন্দুদের নাম নিয়ে, বসিয়েছে হয়তো হিন্দু ছেলেকে। এই তো এই সামনে আমি বলে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, এই দোকানটা দেখো, এই দোকানটা মুসলিমের দোকান, আর ওই যে ওইখানে পরপর সব মুসলিমের দোকান, হয়তো বসিয়েছে হিন্দু। আজকে এইটাই তো আমার ধর্মের মহানতা, আমার ধর্মের মাহাত্ম্য। আমরা সবাইকে নিয়ে চলি, আমরা কাউকে কাফের বলি না। আর আমরা কিন্তু কাফের, তখন কাফেরের টাকা নিতে লজ্জা করছে না? এক সম্প্রদায়ের ট্যাক্স দেবে আর এক সম্প্রদায় শুয়োরের মতো পালে পালে বাচ্চা জন্ম দিয়ে তারা সব কিছু ফেসিলিটি ভোগ করবে, সেটা তো হয় না। এঠো চন্নামৃত নাকি মায়ের দিকে ছুড়ে দিচ্ছে মুখটা হাতে লাগিয়ে। একে পশ্চিমবঙ্গবাসী 15 বছর ধরে মানে মাথায় তুলে রেখেছে, আবার ধেই ধেই করে নাচছে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার। আমরা কেন শুক্রবার দিন রাস্তায় যানজট ভোগ করব? তখন তো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেখি ভাই, তখন তো কিছু করার ক্ষমতা থাকে না। তখন তো দেখি না লাঠি উঁচিয়ে, এ ভাই ও তোর রাস্তা খালি কর, তোদের জায়গায় তোদের মসজিদের ভেতর ঢুকে গিয়ে কর। আজকে নিশ্চয়ই মা চাইনি বলে, আজকে যদি মা চাইতো এই বিশৃঙ্খলাটা হতো না তো। আজকে মাও হয়তো অতিষ্ঠ হয়ে গেছে এই নোংরা মতে। প্রশাসনও আমাদের সাথে থাকবে, আমরা বলছি না থাকবে না, কিন্তু লাঠিচার্জ করার জন্য না। আপনারা সুন্দরভাবে বাইরের দিকটা মেনটেন করো, আমরা ভেতরে। আরে একসাথে কাজ করলে কাজ হয় না, এটা কখনো হতে পারে? আমার পাড়ার আজকে এত নাম হয়েছে, আজকে একটা সুন্দর মন্দির হওয়াতে কত সুন্দর একটা ঐশ্বরিক ভব্যময় পরিবেশ হয়েছে চারিদিকে। এখানে কোনো একটা বাথরুমের ব্যবস্থা নেই। আরে যখন মন্দির কর্তৃপক্ষ তো কাউন্সিলরকে টাকা দিচ্ছে, কি আছে বায়ো টয়লেট লাগিয়ে দেওয়া যায় না? এবং আমি পাড়ার মেয়ে হিসাবে আমি গতকাল যে ভক্তবৃন্দরা আপনারা এসছিলেন এবং আপনারা যে ব্যবহার পেয়েছেন, তার জন্য তো আমি আগে নত জানু হয়ে করো জোরে আপনাদের কাছে আমি অ্যাজ এ পাড়ার মেয়ে হিসাবে আমি ক্ষমা প্রার্থী। কারণ সত্যি কথা, আজকে মা শ্যামসুন্দরী আগে যে পাড়ায় ছিল, যাই হোক সেখানকার কথা আমি তুলতে চাই না, কিন্তু যবে থেকে আমার পাড়ায় এসছে তবে থেকে সত্যি কথা আমাদের এই পরিবেশটাই একটা ভব্যময় পরিবেশ হয়ে গেছে, একটা ঐশ্বরিক পরিবেশ হয়ে গেছে। না হলে এই সন্ধেবেলা হলেই এই রাস্তাটা মানে সেই বাইকের দৌরত্ব, মানে নানা অসামাজিক কাজে ভরে গেছিলো। তখন কিন্তু প্রশাসনের চোখে পড়েনি, তখন প্রশাসন দেখতে পাইনি। কিন্তু যখন থেকে এই মন্দির এখানে এসছে, এই মন্দিরের মানে অপার এই মাহাত্ম্য দেখে, প্রাচুর্য দেখে আসলে সবার না চক্ষু ছানা বড়া হয়ে গেছে। কি বলছে এখন আমাদেরকে এটাও নাকি শুনতে হচ্ছে যে ইউটিউবারদের ডেকে এনে ব্লগ করে করে মন্দিরে ভিড় বাড়ানো হচ্ছে। তো ভালো জিনিস তো, এখানে খারাপটা কোথায় বলুন তো? আজকে যদি আমাদের আগামী প্রজন্ম যদি নিজেদের সনাতন ধর্মকে চেনে, নিজের ধর্মের প্রতি আসক্ত হয়ে সুন্দরভাবে নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যায়, এখানে ক্ষতিটা কোথায়? আরে আমরা ভাই ইউটিউবে উল্টাপাল্টা জিনিস দেখে আমরা তো আর জেহাদি হচ্ছি না, আমরা তো শরীরে বোম বেঁধে ফেটে যাচ্ছি না, আমাদের মন্দিরের ওপর থেকে তো বিধর্মীদের ওপর পাথর ছোড়া হচ্ছে না। মানে কি সেগুলো হলে ভালো হতো? সেগুলো অন্যান্য ধর্মের লোকেরা করে বলে সেই জায়গায় প্রশাসনের মুখ খোলার তখন ক্ষমতা থাকে না, তখন তারা কোন গর্তে ঢুকে থাকে তখন তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। কালকে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। তাছাড়া উপরন্ত এই যে ছোট ছোট বোনেরা আমাদের কালকে যে ডালা নিয়ে বসেছিল, বাচ্চা বাচ্চা মেয়েগুলো ফুটপাতে থাকে এরা। আজকে হয়তো আমি বলছি, এরাও ভয় আছে, দিদি তুমি তো বলছো আমরা ফুটপাতে থাকি, কি করবে বলুন তো পুলিশের সাথে? এখানে একদম ওতপ্রোতভাবে কাউন্সিলর থেকে মন্দির কর্তৃপক্ষকেও আমি এর জন্য দায়ী করব। আজকে যখন আপনারা যখন এই প্রচারের মাধ্যমে ভক্তবৃন্দকে ডেকে এনেছেন, তারা এত ভক্তি ভরে আমাদের বাড়ির ওপর থেকে দেখি ভোর রাত থেকে তারা লাইন দেয় বাচ্চা কোলে নিয়ে, না ঠিকমতো জল খেতে পায়। একটা মহিলা হিসেবে জানেন, একটা মানে বাথরুম সবারই একটা প্রয়োজন হয়, আশেপাশে কোনো বাথরুম নেই। এত কষ্ট করে হলেও তারা সেই কোথা থেকে আসছে ট্রেন লাইন করে হাওড়া থেকে শিয়ালদা দিয়ে, এত কষ্টের পরও আজকে তারা এসে কি পাচ্ছে না? পুলিশের লাঠিচার্জ। আর আপনারা যখন জানেন যে বিশেষ দিনে, রোজ তো হয় না, আজকেও ভিড় হয়েছে সামান্য ভিড়, কিন্তু বিশেষ দিনে যেমন 1 জানুয়ারি হয়েছিল, প্রত্যেকটা অমাবস্যাতে হবেই, অমাবস্যা পূর্ণিমাতে, তাহলে আপনারা কেন সেই ব্যবস্থা রাখবেন না? কেন আপনারা স্থানীয় লোকেদের সাথে, আমরা তো পাড়ার লোক আছি, আপনাদেরকে ডাকুন, একটা কিভাবে লাইন করা যায় আমরা বসি, একটা মিটিং করি, একটা কমিটি করা যাক। আরে আমাদেরকে টাকা দিতে হবে না, আপনি কাউন্সিলরকে থানাকে টাকা দিয়ে রেখেছেন খুব ভালো, আমাদের টাকা লাগবে না। আমরা সনাতনী তো, আমরা কট্টর হিন্দু, আমরা সবাই লিব্রান্ডু, সব দোগলাবাজ হিন্দু না। আমরা সনাতনের ধর্ম রক্ষার যুদ্ধে আমরা নেমেছি, তার জন্য যা করার আমরা করব।
তার জন্য যা সাহায্য দরকার আসুক মন্দির কর্তৃপক্ষ, আমরা প্রত্যেকটা পাড়ার লোক তো সাহায্য করছি, তারপরেও আপনারা কি করে এত উদাসীন হতে পারে? এটা তো আপনাদের উদাসীন হবার কথা না, দায়িত্ব তো সম্পূর্ণ আপনাদের ওপর বর্তায়। যেখানে লাঠিচার্জের দরকার সেখানে না করে মন্দিরে আরে সেটাই তো বলছি, আজকে আমরা বেলডাঙায় কি দেখলাম? বেলডাঙায় দেখলাম যে পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়ে এক পুলিশ আর এক পুলিশের ঘাড়ে হাত দিয়ে মজা নিচ্ছে, মজা কি মারছে, আর মহিলা সাংবাদিক সেখানে পড়ে মার খাচ্ছে। কারণ এটা তো ওরা ভেবেই নিয়েছে, মালদা মুর্শিদাবাদ ওরা ভেবেই নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে বোধহয় আমরা আলাদা করে ফেলেছি, আমাদের খালা বানো বোধহয় ওটাকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য মহিলারা এখন এখানে গণিমতের মাল হয়ে গেছে। কালকে এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো, এখানে তো ভক্তরা ঘন্টার পর ঘন্টা কিছুই হয়নি, কিছুই হয়নি। আজকে আজকে আমাকে একটা ছোট্ট কথার উত্তর দাও, আজকে পুলিশ প্রশাসনের কি করা উচিত ছিল? যদি সাধারণ তুমি আমি থাকতাম, একটা মাইক নিয়ে মাইকিং করেই তো লাইনটা সুন্দর করে ডিভাইড করা যেত, কই সেটা তো করলো না। লাঠি চার্জটা কিসের জন্য? আমার প্রশ্নটা তো এখানে, লাঠিগুলো তখন কোথায় গুজে থাকে? শুক্রবারে যখন রাস্তা আটকে মানুষের, সাধারণ মানুষের, রাস্তা কারুর বাপের একার না, আপনার আমার ট্যাক্সের টাকায় সবাই সব কিছু সুবিধা ভোগ করছে। ও এক সম্প্রদায়ের ট্যাক্স দেবে আর এক সম্প্রদায়ের শুয়োরের মতো পালে পালে বাচ্চা জন্ম দিয়ে তারা সব কিছু ফেসিলিটি ভোগ করবে, সেটা তো হয় না। তাহলে যখন আমরা যখন ট্যাক্স দিচ্ছি, আমরা যখন টাকা দিচ্ছি, তাহলে আমাদেরকেও সেই সুবিধা আমাদেরকে করে দিতে হবে। আমরা কেন শুক্রবার দিন রাস্তায় যানজট ভোগ করব? তখন তো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেখি ভাই, তখন তো কিছু করার ক্ষমতা থাকে না, তখন তো দেখি না লাঠি উঁচিয়ে এ ভাই ও তোর রাস্তা খালি কর, তোদের জায়গায় তোদের মসজিদের ভেতর ঢুকে গিয়ে কর, কই সেগুলো তো তখন বলতো শুনি না। বেলডাঙায় অশান্তির প্রথম দিন পুলিশের যদি এত স্বতঃস্ফূর্ত মনোভাব দেখা যেত, তাহলে কি আপনার মনে হয় মহিলা সাংবাদিককে? আরে পুলিশ মজা করছিল তো, দেখোনি কাঁধে হাত দিয়ে মজা কি মারছিল, আমরা তো পরিষ্কার দেখেছি, কি রিল্যাক্স ভাবে এরকম ভাবে দাঁড়িয়ে একজনের কাঁধে হাত দিয়ে, কারণ তার খালা আপা বারণ করে দিয়েছে যে লাঠি তখনই উঠবে যখন সামনে হিন্দুরা থাকবে, যখন সামনে সনাতনীরা থাকবে। আমরা বাংলাদেশ হাই কমিশনের সামনে দেখেছিলাম তো সাধু সন্তদের ওপর কীভাবে লাঠিচার্জ হয়েছিল। কি করতে গেছিল তারা? তারা কি হাতে পাথর বা ডান্ডা ফান্ডা নিয়ে গেছিল? বর্তমান সরকার পক্ষে না বিপক্ষে সনাতনীদের? আরে এটা জিহাদি সরকার চলছে, এটা জিহাদি সরকার চলছে, আবার পক্ষে না বিপক্ষে মানে? ও দু চোখে হিন্দুদের সহ্য করতে পারে না, ও হচ্ছে ভেকধারী ব্রাহ্মণ, ব্যানার্জিটা ভেকধারী, নয়তো আমি আপনিও সনাতনী। আমরা দেখেছিলাম তো কালীঘাটে গিয়ে উনি কীভাবে চরণামৃত খেয়ে, আমরা চরণামৃত খেয়ে এইভাবে মাথায় দিই, আর আমাদের মূর্খমন্ত্রীকে কি দেখলাম, কি একটা করলো, আবার মায়ের দিকে ছুঁড়ে দিল। এত উদ্ধত্ত, এত উদ্ধত্ত, একটা এঁঠো চরণামৃত নাকি মায়ের দিকে ছুঁড়ে দিচ্ছে মুখটা হাতে লাগিয়ে। একে পশ্চিমবঙ্গবাসী 15 বছর ধরে মানে মাথায় তুলে রেখেছে, আবার ধেই ধেই করে নাচছে লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার। এই তো লক্ষ্মী ভাণ্ডারের ছিরি। কালকে তো কোনো মানে পেড মিডিয়া, মানে নির্ভীক মিডিয়া তো কালকে ছিল না। কালকে তো এই সরকারের প্রিয় মিডিয়ার একটা মহিলা সাংবাদিক মার খেয়েছে। আজকে তারা রাস্তায় নামবে না, আজকে তারা মূর্খমন্ত্রীকে প্রশ্ন করবে না, হয়ে গেল কি? বড় অঙ্কের চেক পৌঁছে গেছে নাকি? ওই জন্য গণিমতের মাল মনে করে ছেড়ে দেওয়া গেল একটা মহিলাকে, ওইভাবে ওই রকম হায়না শকুনদের মধ্যে ছেড়ে দেওয়া গেল। কালকে কি এমন হলো যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হলো? কিচ্ছু হয়নি, বলছি তো কিচ্ছু হয়নি, ভক্তরা খেপে গেছিল, স্বাভাবিক ব্যাপার। আমি কি বললাম, যারা ভোর রাত্রি থেকে, আর এই শীতের কালে 6টার থেকে এসে তারা লাইনে দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে নিয়ে, একটা মহিলাদের একটা স্বাভাবিক ব্যাপার, একটা বাথরুম, এখানে কোনো একটা বাথরুমের ব্যবস্থা নেই। আর যখন মন্দির কর্তৃপক্ষ তো কাউন্সিলরকে টাকা দিচ্ছে, কি আসে বায়ো টয়লেট লাগিয়ে দেওয়া যায় না? বায়ো টয়লেট আজকে আমরা যখন কোনো অস্থায়ী, যখন আমরা কোনো মেলায় যা প্রোগ্রামে যাই, বায়ো টয়লেট দেখতে পাই তো বিশেষ দিনে বায়ো টয়লেট লাগিয়ে দিলেই তো সমস্যা মিটে যায়। সেইগুলোর কোনো ব্যবস্থা নেই। এই যে বললাম না, ইললিগাল পার্কিং ভর্তি, এখানে ইললিগাল পার্কিং। এই গাড়িগুলো যদি সরিয়ে দেওয়া যায় তাহলেই তো খুব সুন্দর দুদিকভাবে লাইনটা মেনটেন করা যায়। কালকে কি হতো, পুলিশ খুব বেশি একটা সিটি মারতো, একটা মাইক নিয়ে এসে, হ্যান্ড মাইক নিয়ে এসে খুব সুন্দরভাবে লাইনটা করে মন্দির কর্তৃপক্ষকেও বলা দরকার ছিল যে আপনারা দরজা বন্ধ করবেন না, যাই হয়ে যাক।
আজকে এত কষ্ট করে দূর দূর থেকে সবাই এসছে, আপনারা বরং তাড়াতাড়ি করুন, একদিক দিয়ে ঢুকিয়ে তাড়াতাড়ি। কর্তৃপক্ষেরও কি ম্যানেজমেন্টে কোনো ভুল ছিল? একদম ম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্ট ছিল। আর এটা আজকে থেকে না, ফার্স্ট জানুয়ারিতে ওই এক অবস্থা হয়েছিল বিশাল। সেদিনকে তো আমরা শুনেছিলাম প্রায় 50,000-এর ওপর, মানে আমাদের তো মানে খালি দেখছি লাইন বেরিয়ে যাচ্ছে, আমার স্ট্রিট পেরিয়ে শিয়ালদা স্টেশন অবধি লাইন চলে গেছে, বুঝতে পারছেন? আজকে মানুষের এই আবেগকে নিয়ে কিন্তু ছেলে খেলা করাটা উচিত না। আজকে আপনাদের এই প্রচারের ফলে কিন্তু আজকে মায়ের কাছে সবাই ছুটে এসছে। সমস্ত ভক্তরা এই মন্দিরে আসে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আসুন, কারণ সত্যি কথা মানে আমি প্রথম কথা তো আগে ক্ষমা প্রার্থী আমি অ্যাজ এ পাড়ার মেয়ে হিসাবে, কারণ কালকে যেটা আপনাদের সাথে হয়েছে সেটা বাঞ্ছনীয়, কাম্য ছিল না। আর প্রত্যেকটা সনাতনীকে কিন্তু এবার সজাগ হতে হবে। হ্যাঁ, আপনারা কালকে সজাগ ছিলেন, আপনারা কালকে যেটা করেছেন বেশ করেছেন, একদম ঠিক করেছেন। ওরা যদি শুক্রবার দিন যদি চুপচাপ নির্বাকের মতো দাঁড়িয়ে থাকতে পারে আর আমাদের উপর লাঠিচার্জ করবে, সেটা তো আমরা মেনে নেব না। এদের প্ররোচনায় পা দিয়ে যে আপনারা আসবেন না সেটা না, আপনারা আসুন। আর এটাও মাথায় রাখবেন, এখানে কিন্তু অনেক মুসলিমরা দোকান দিয়েছে হিন্দুদের নাম নিয়ে, বসিয়েছে হয়তো হিন্দু ছেলেকে। কি করে বুঝবে? এই তো এই সামনে আমি বলে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা দেখো, এই দোকানটা মুসলিমের দোকান, আর ওই যে ওইখানে পরপর সব মুসলিমের দোকান, হয়তো বসিয়েছে হিন্দু, বিহারি ছেলে বসে আছে, সেটা তুমি দেখতে পাবে। আর আমাদের এই যে দেখো, এই ছোটো ছোটো বোনেরা মায়েরা ওই সোজা চলে যাবে, এইগুলো সব বাঙালি হিন্দুদের দোকান। আমার বক্তব্য হচ্ছে আমরা কর্মসংস্থান দিই, ওই যে বলে না মন্দির থেকে কি হয়, কর্মসংস্থান হয়েছে। হয়ে হিন্দুদের দোকান দিচ্ছে, এটা কেমন একটা লাগে? ওই যে বললাম না যে আমাদেরকে তো বারে বারে প্রশ্ন করা হয় যে মন্দির করে কি হবে, তাতে দুটো স্কুল করা যেত, দুটো কলেজ করা যেত। এই যে মন্দির করে এটা হয়েছে, আজকে ওদেরকেও ছুটে আসতে হয়েছে এখানে দোকান দেওয়ার জন্য। ওই যে কিউআর কোডে আমরা কি দেখতাম যে হয়তো ঘোষ বোস গুহমিত্র, যেই স্ক্যান করব তখন শেখ মোহাম্মদ বেরিয়ে যাবে, এটাই তো চলছে আজকে। এই জন্যই তো আজকে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ সবই তো প্রতারণা। ওই আমাদেরকে কুসুম বলা হয় না, এক বৃন্তে দুটি কুসুম, ওই ফাটার বেলায় কিন্তু আমরাই ফাটি। হিন্দুদের মন্দির চত্বরে কেন মুসলিমদের দোকান থাকবে? সেটা তো আমি ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আমি প্রশ্নটা রাখলাম। আপনারা আসুন, আপনারা 100 বার আসুন, আসবেন না কেন? কিন্তু দেখে শুনে চোখ কান খুলে আপনাদের সামনে সবটা খুলে তুলে ধরলাম, সেই বিচার বিবেচনা করে আপনারা এবং মন্দির কর্তৃপক্ষের ওপর আপনারা চাপ দিন যে এই জিনিসগুলো, এই নোংরামুগুলো কেন হবে। আজকে আপনাদের জন্যই তো আমরা, এই মন্দিরটা আপনাদেরই জন্য, ভক্তের জন্য। আজকে নিশ্চয়ই মা চাইনি বলে, আজকে যদি মা চাইতে এই বিশৃঙ্খলাটা হতো না তো। আজকে মাও হয়তো অতিষ্ঠ হয়ে গেছে এই নোংরামোতে, সেই জন্য মা এটা করেছে, সব মায়ের ইচ্ছা। এটা করেছে বলেই আজকে সবাই জানতে পেরেছে যে এখানে কি নোংরামো চলছে। সেই জন্য বলবো আপনারা 100 বার আসবেন। মন্দির কর্তৃপক্ষের কি ব্যবস্থা নেওয়া উচিত? প্রথম কথা তো বলবো আপনারা আগে লাইনটাকে মেনটেন করার জন্য, পাড়ায় স্বতঃস্ফূর্ত অনেক ছেলেমেয়ে আছে, আমাদের কমিটি আছে, আমরা নিজেরা পাড়ার লোকেরা আছি, ডাকুন, আমাদের সাথে বসুন, দেখুন পারি কি না আমরা। প্রশাসনের সাহায্য নিন, প্রশাসনও আমাদের সাথে থাকবে, আমরা বলছি না থাকবে না, কিন্তু লাঠিচার্জ করার জন্য না। আপনারা সুন্দরভাবে বাইরের দিকটা মেনটেন করো, আমরা আরে একসাথে কাজ করলে কাজ হয় না, এটা কখনো হতে পারে? একটা বড় জায়গার সব কিছু ভলেন্টিয়াররা যদি মেনটেন করে নিতে পারে। আজকে আমরা লেবুতলা সজল ঘোষের পুজোতে কি দেখেছি, সব সময় পুলিশ নোংরামো করে, লাইন ঘুরিয়ে দেয়, তারপরেও কিন্তু আমরা দাদার সাথে হাতে হাত ধরে দাঁড়িয়ে থেকে খুব সুষ্ঠুভাবে, কারণ যারা আসে তারা তো আমরাই তো জনসমুদ্র, আমরাই তো যাই, আমরাই তো গিয়ে ভিড় করাই। এই আমরা হচ্ছি সভ্য, আমরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখে আমরা নিজেদের দায়িত্ব নিজে নিয়ে সব কিছু করে কিন্তু আমরা ঠাকুরটা দেখে যেমন ওখানেও বেরোতে পারি, এখানেও আমরা করতে পারবো। কিন্তু কর্তৃপক্ষকে কিন্তু দায়িত্ব নিতে হবে, ওনাদের দায় ঠেললে হবে না। না, তাদের কেন, কিসের জন্য দোষ হবে? তারা তো এসে, আমার তো মনে করে যে আমার পাড়াটা আজকে আমার পাড়ার আজকে এত নাম হয়েছে, আজকে একটা সুন্দর মন্দির হওয়াতে কত সুন্দর একটা ঐশ্বরিক ভব্যময় পরিবেশ হয়েছে চারিদিকে, যেখানে এখানে ওটাই তো আমার কথা। আমার নিজের খারাপ লাগে যে ভোর রাতে বাচ্চা কোলে নিয়ে আসছে, মানে কোলের বাচ্চা, ঠিক করে না জল পাচ্ছে না বাচ্চাকে ঠিক করে খাওয়াতে পারছে, তো সেই জায়গায় আপনাদের কি দরকার? একদম উন্নতি, সর্বাগ্রে উন্নতি। এই যে বললাম না, আমরা এই ছোটো ছোটো বোনগুলো কর্মসংস্থান একটা নিজের, যাই হোক দুটো, কেন না এদের থেকে নাও না, কি সুন্দর দেখো, কেউ টিপ পরাচ্ছে, ধূপ বিক্রি করছে, ফুল নিয়ে বসছে, নাও এদের থেকে।
তাহলে আমি চাইবো না এদের মুখে হাসি ফুটুক, এরা সরস্বতী পুজোয় দুটো নতুন জামা পরুক, এরা একটু করে খাক, কেন হবে না? আজকে এইটাই তো আমার ধর্মের মহানতা, আমার ধর্মের মাহাত্ম্য। আমরা সবাইকে নিয়ে চলি, আমরা কাউকে কাফের বলি না। আর আমরা কিন্তু কাফের, তখন কাফেরের টাকা নিতে লজ্জা করছে না? হ্যাঁ, তখন কি মানে তখন ওদের বইতে এসব কাফের টাকা নিলে কি হয় সেগুলো লেখা নেই? তখন ঠিক হাত পেতে কাফেরদের টাকাটা নিয়ে নিচ্ছে না? কেন নিচ্ছে? আর দেব না। এনারা জানতেন না, তোমাদের মাধ্যমে বলে দিলাম যে কিনবে। আমার এই ছোট ছোট বাচ্চা আসবে তারা এদের কাছ থেকে কিনতে বলছেন। একদম একদম প্রচুর আছে আমার স্ট্রিটে, পাশ দিয়ে ঢুকলে প্রচুর আমার ছোট ছোট বোন, মেয়েরা, ভাইরা সব বসে আছে। কেন? উন্নত মানে ভালো হবে, মায়েরও ভালো লাগবে। আজকে এটা মায়ের ভালো লাগেনি বলেই, মা তো সর্বোপরি, মায়ের ওপর তো কেউ না। মা এটা মেনে নিতে পারিনি, এটা কর্তৃপক্ষেরও জানা উচিত যে মাও কিন্তু এটা মেনে নেয়নি, এই অরাজকতা। সেই জন্য হয়তো কালকে জিনিসটা হয়েছে, খুব বাজে হয়েছে, কিন্তু এটাতে মাও কিন্তু প্রসন্ন না, মাও কিন্তু ক্ষুব্ধ। ফাইনালি একজন স্থানীয় বাসিন্দা হিসেবে আপনি কি চাইছেন? আমি এটাই চাইবো যে মন্দির কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে, সুপরিকল্পিতভাবে লাইনটা মেনটেন করুক, পাড়া প্রতিবেশীদের সাহায্য নিক, কোনো সমস্যা নেই, আমরা সাহায্য করার জন্য এগিয়ে আছি। কিন্তু এখানে যেন কোনো নোংরামো না হয়। কোনো বিধর্মীদের দোকান, তারা যদি এতই দোকান দেবার ইয়ের থেকে নিজের নাম নিয়ে বসুক, তারপর ভক্তবৃন্দের ওপর ছেড়ে দিলাম কার থেকে নেবে না নেবে। হ্যাঁ, বিরিয়ানি তো আমরা জেনে বুঝেই খেতে যাচ্ছি, সেটা তখন সাধারণ মানুষের ওপর থাকবে, কার থেকে কিনবে না কিনবে। ওই লুকিয়ে চুরিয়ে, ওই লাভ জিহাদের মতো